নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 3 অক্টোবর 2024 নবরাত্রির প্রথম দিন। এই দিন মাতা শৈলপুত্রীর দিন। আর এই দিন আপনারা মাতা শৈলপুত্রীর পূজা করতে পারেন। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে ওনার যে কালার সেটা হচ্ছে হলুদ। আর ওনাকে ভোগ হিসাবে আপনারা ঘি দিতে পারেন। আর আপনারা অবশ্যই একটা স্টিলের প্লেটের ওপরে প্রথমে একটা স্টিলের বাটির মধ্যে কিছুটা পুরোটা চাল নেবেন, নিয়ে ওই স্টিলের প্লেটের ওপরে ওটাকে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে মাঝখানে অবশ্যই একটা মানে পতাকা টাইপের তৈরি করে লাল রঙের ওর মধ্যে দিতে পারেন, বা একটা যে কোনো গাছের ছোট পাতা ওর ওপরে দিতে পারেন। ওটা মা শৈলপুত্রীর সামনে ওটাকে রেখে দেবেন। ওই দিন সারাদিনই রেখে দেবেন। আর মন্ত্রটা বলবেন, ওম এইম হ্রিম ক্লিম শৈলপুত্রী নমঃ। যদি আপনার এই মন্ত্রটা অবশ্যই 108 বার বলবেন। আর যদি আপনারা যজ্ঞ করতে চান তাহলে বলবেন, তাহলে আপনারা অবশ্যই ঘিয়ের আহুতি দেবেন। ঘিয়ের আহুতি দিয়ে তখন আপনাদের বলতে হবে, ওম এইম হ্রিম ক্লিম শৈলপুত্রী নমঃ স্বাহা। যদি আপনারা যজ্ঞ করেন তাহলে সহাটাকে যোগ করে দেবেন। মানে সমস্ত কার্যের সফলতার জন্যে, মানে সমস্ত কিছুতে আপনাদের সুখ শান্তির জন্যে কিন্তু এই প্রথম নবরাত্রির মা শৈলপুত্রীর আরাধনা করতে পারেন। অবশ্যই কালারটা আপনারা হলুদ করে অবশ্যই মাকে পুজো করবেন। আর যে ঘি দিলেন আপনারা ভোগ হিসাবে, সেই ঘিটা অবশ্যই মাকে দেওয়ার পরে আপনারা যে কোনো রান্নার সাথে মিশিয়ে এটাকে খেতে পারেন। কিন্তু অবশ্যই দেখবেন যাতে নন ভেজ না হয়, ভেজ হয়। এই নবরাত্রির দিন এই প্রথম যে মা দেবী, মা কিন্তু মানে শৈলপুত্রী মানে হচ্ছে পর্বতের কন্যা উনি। তাই ওনাকে যে আপনারা চালের জিনিসটা দিলেন, পরের দিন ওটা আপনারা 4 তারিখে ওই চালটাকে নিয়ে কিছুটা আপনারা যে ঘরে যে চালটা রাখেন তার মধ্যে মিশিয়ে দেবেন, আর কিছুটা পাখিদের উদ্দেশ্যে দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা প্রথম দিন থেকে পুরো 9 দিনের মাতারই পুজো করতে পারেন, তবে কিন্তু যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কালকে মাতা শৈলপুত্রীর পুজো, আপনারা এইভাবে পুজোটা করুন, অবশ্যই ভালো থাকতে পারবেন।